ফাইনালি বাড়ি শখ আপু চলে আসছে আমার বাসায়। বলা যায় গরিবের বাসায় হাতির পাড়া। এদিকে গরিব হলেও অতিথি আপ্যায়নটা খুব রাজকীয় ভাবে করতে জানি। চিল কান নিয়ে গেছে শুনেও চিলের পেছনে না ছুটে কানে হাত দেওয়া আমি। কাঁটা চামচ দিয়ে কলা খাওয়া নিয়েও ট্রল, সাথে ইঁদুরমুখী, সার্জারি আপা, আরো কত কি। এই মানুষটাকে ঘিরে আমার মনে হয় সোশ্যাল মিডিয়াতে পজিটিভিটির থেকে নেগেটিভিটি বেশি। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মে এমিলি ফ্রম মাই পেজ তাসনিম আক্তার এমিলি। আজকে বাড়ি শখ আপু আমার বাসায় চলে আসছে আমার নিজের হাতে বানানো হেয়ার প্রোডাক্টস এর রিভিউ দিতে। কি বিশ্বাস হচ্ছে না? আমাদের ভাইরাল তাসনিম হেয়ার কম্বো বাড়ি শখ আপু নিজেও ইউজ করেন। যাই হোক, এই গল্পটা একটু পরে বলি। আগে বলি, এই বছরের শেষ মেগা সেল অফার কিন্তু আমরা চালু করে দিয়েছি, যেখানে আমাদের 1400 টাকা দামের এই হেয়ার কম্বো পেয়ে যাবেন মাত্র 999 টাকা। আর এই মেগা সেল অফারটা চালু থাকবে নতুন বছরের জানুয়ারি মাসের 1 তারিখ রাত 12টা পর্যন্ত। সো অফার শেষ হতে কিন্তু আর মাত্র কিছুদিন বাকি, তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলেন। পেজ কিন্তু আমি উপরে ক্যাপশনে মেনশন করে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি। আপনাদের এমিলি আপুর মতো চুল লম্বা, সিল্কি, শাইনি অ্যান্ড ঘন করতে চাচ্ছেন? তাহলে আর দেরি কেন, শুধু পেজে গিয়ে ফোন নাম্বার এন্ড অ্যাড্রেস দিয়ে আসুন। আপনার চুল পড়া প্রতিরোধ করবে মাত্র 3 দিনের মধ্যে 99%। আলহামদুলিল্লাহ, আমার হেয়ার অয়েল হেয়ার প্যাকের এত বেশি চাহিদা যে যেদিন বানানো হয় তার পরের দিনই স্টক আউট হয়ে যায়। সো এবার কিন্তু শুধু প্রোডাক্টস না, আমাদের অফারটাও সীমিত। তাই দেরি না করে সবাই এখনই অর্ডার কনফার্ম করে ফেলুন। পেজ ক্যাপশনে ট্যাগ করা এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্ট বক্স দিয়ে দিয়েছি। আমার বিজনেসের সুবাদেই কিন্তু বাড়ি শখ আপুর সাথে আমার পরিচয়, এন্ড সেখান থেকে আসলে আপুকে ইনভাইট করা আমার বাসায় আসার জন্য। আচ্ছা, বিস্তারিত পরে বলি। আগে বলি, আজকে বাসায় যেহেতু আমার স্পেশাল গেস্ট, আপনাদের কাছে স্পেশাল কিনা জানি না, বাট আমার কাছে স্পেশাল গেস্ট, যার জন্য আমি সুন্দর একটা শাড়ি পরে নিয়েছিলাম এন্ড আমার হাজবেন্ড যে আমাকে গিফট করেছিল সেই জুয়েলারি গুলো পরে নিয়েছিলাম। আজকে কিন্তু প্রথমবারের মতো আমি আমার জুয়েলারি পরেছি এন্ড আমাকে দেখতে কেমন লাগছে, আমাদের দুজনের আউটফিট কেমন ছিল, অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন। 10 মিনিট আগেও দেখতে আমাদেরকে একদম বস্তির মতো লাগছিল, কারণ আমরা অনেক বেশি কাজ করেছি। প্রায় সকাল 6টার দিকে উঠেছিলাম এন্ড কাজ শেষ করতে আমাদের প্রায় দুপুর 2টা বেজে যায়। গরিব হলেও ভাই অতিথি আপ্যায়নটা আমরা খুব রাজকীয় ভাবে করতে জানি। আজকে একদম সবকিছু টাটকা টাটকা রান্না হয়েছে। আপনাদের ভাইয়া সকাল সকাল বাজার করে নিয়ে আসছে এন্ড টাটকা টাটকা সবকিছু রান্না করা হয়েছে, বিশেষ করে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার স্পেশাল যে আইটেম গুলা ছিল সেগুলা। এদিকে আমার দুই ছেলের, এক ছেলে দুষ্টামি করতে বিজি আর অন্য ছেলে হচ্ছে ঘুমে বিজি। তারপর এই তো আপুর জন্য আমি একটা সুন্দর ফুলের তোড়া মেক করেছিলাম এন্ড আপুকে পিক করার জন্য রাস্তায় চলে যাই। আর বলবো যে আপু বাস্তবে দেখতে এত বেশি সুন্দর, যেটা আসলে বাস্তবে না দেখলে আমি কখনোই বুঝতে পারতাম না। এন্ড আপনারা তো ভিডিও দেখে অনেকে অনেক কিছু জাজ করে ফেলেন, বাট মানুষকে আসলে পার্সোনালি না চিনে অন্তত একটা কথা বলা উচিত না। ফাইনালি আপু চলে আসলো আমার বাসায় এন্ড আপুর জন্য আমি আমার ডাইনিংটা সুন্দর রাজকীয় স্টাইলে ডেকোরেশন করেছিলাম এন্ড আমার রুমটাও সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম। আর আপুর জন্য সুন্দর একটা কেক অর্ডার করেছিলাম, যে কেকটা অনেক বেশি সুন্দর ছিল। কেকের পেজটাও কিন্তু আমি ক্যাপশনে ট্যাগ করে দিব। তারপর আমরা সবাই মিলে একসাথে কেক কাটি, সেলিব্রেট করি এন্ড অনেক গল্প সল্প করছিলাম। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যে মানুষগুলোকে যদি কেউ বলে যে আপনার কান চিলে নিয়ে গেছে, সেই মানুষটা কানে হাত দিয়ে কান না দেখে আগে চিলের পেছনে দৌড়ায়, অথচ কান কিন্তু কানের জায়গাতে আছে। ঠিক তেমন অনেকেই বলে বাড়ি শখ আপু খারাপ। সো আমি সবার কথা শুনে যদি ভাবি যে হ্যাঁ বাড়ি শখ আপু খারাপ, তাহলে তো আমি ঠিক এরকম কান নিয়ে যাওয়ার চিল কান নিয়ে যাওয়ার মতো ব্যাপারটার মতোই হয়ে গেলাম, তাই না? আসলে আমার যেটা মনে হয়, মানুষকে পার্সোনালি না জেনে না চিনে অবশ্যই তাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করা আমাদের কারোরই উচিত নয়। কতটুকুই বা চিনি আমরা এই মানুষটাকে। তো যাই হোক, এরপরে আপুরা সবাই মিলে খাবার এনজয় করছিল। আপুদের জন্য অনেক আইটেম রান্না করেছিলাম আমি। সেই সকাল থেকে আজকে কাজ করছি, কাজ শেষ হতে হতে প্রায় 2টা বেজে যায়। আজকে আমার বাসায় কিন্তু শুধু বাড়ি শখ আপু নিজে আসেননি, তার হাজবেন্ডও এসেছিল এন্ড ভাইয়া পার্সোনালি অনেক বেশি ভালো মনের একজন মানুষ। এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে আপুর সাথে একটা স্ন্যাপ নিয়ে নিচ্ছিলাম এন্ড আপুকে বলছিলাম, আপু আপনি অনেক বেশি স্লিম আর আমি দেখেন অনেক বেশি মোটু। পরে আপু আমাকে বলছিল যে না, আপনি নিউ হচ্ছে মা হয়েছেন, এখন একটু শরীরটা এমনই থাকবে, আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। এইবার বলি, আপু কিন্তু প্রায় 1 মাস আগে আমার হেয়ার প্রোডাক্টস ইউজ করেছে এন্ড আপু যেদিন আমাকে নক করেছিল আমার বিজনেস পেজে, আমি তো পুরো অবাক হয়ে গেছিলাম যে সত্যি কি বাড়ি শখ আপু আমাকে নক দিয়েছে আমার প্রোডাক্টস নেওয়ার জন্য। পরবর্তীতে দেখি যে হ্যাঁ, এটা আসলে আপুর রিয়েল আইডি, ভেরিফাইড পেজ। তারপরে আসলে আমি অনেক বেশি অবাক হই এন্ড আপু 1 মাস ইউজ করার পরে আমাকে সুন্দর একটা রিভিউ দেয় এন্ড আমি আপুকে পার্সোনালি আমার বাসায় ইনভাইট করি আসার জন্য। এন্ড ফাইনালি আপু অলরেডি আমার বাসায় আমার সাথে লাইভ করছে এন্ড আমার প্রোডাক্টস দিয়ে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় আমাদের প্রোডাক্টস এখন এত বেশি ভাইরাল যে বারিশ আপু নিজে আমাদের প্রোডাক্ট ইউজ করে। যাই হোক, পার্সোনালি কথা হয়ে দেখা হয়ে আপু এন্ড ভাইয়ের সাথে অনেক বেশি ভালো লাগলো এন্ড ওরা দুজনই অনেক ভালো মনের মানুষ। এদিকে আমার হাজবেন্ড এন্ড বারিশ আপুর হাজবেন্ড দুইজন মনে হচ্ছিল যে ভাই ভাই, ওরা দুজন অনেকদিন আগে থেকে দুজন দুজনকে চেনে এন্ড আমরা সবাই মিলে গল্প করছিলাম, এনজয় করছিলাম। আপু প্রায় 3 ঘন্টার মতো আমার বাসায় ছিল। শত ব্যস্ততার মাঝেও আপু আমাকে এতটুকু সময় দিয়েছে, এটাতে আসলে আমরা অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছি। আর আপু আমার বাসায় আসছে, এটা আসলে আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। এরপর ভাইয়া আমার ছোট ছেলেকে কোলে নিয়ে দেখছিল আর আপু বলছিল যে ছোট বেবি নিয়ে
আপনি আমাদের জন্য এত কিছু অ্যারেঞ্জ করেছেন এন্ড বিজনেস সংসার সবকিছু নিজের হাতে সামলান, এটা আসলে অনেক বড় ব্যাপার। অনেকেই দেখলাম আমার আগের ভিডিওগুলোতে কমেন্ট করছেন যে একে না খাইয়ে গরিবদেরকে খাওয়াইলে অনেক ভালো হইতো। আরে ভাই রে ভাই, বাসায় মেহমান আসলে তো আল্লাহ খুশি হয়, কিন্তু আপনাদের মানুষ জাতিকে খুশি করা আসলে কোনো কিছু দিয়ে সম্ভব নয়। যাই হোক, এরপরে আপুদের বাসায় ফিরে যাওয়ার সময় হয়ে গেছে। ঢাকাতেও আপুর অনেকগুলা কাজ আছে, যার জন্য আপুকে আর আটকানো সম্ভব হয়নি। আপু নাস্তা টাস্তা করে দেন একটু আজান দিচ্ছিল, যার জন্য অপেক্ষা করতেছিল। পরবর্তীতে আজান শেষ হওয়ার পরে আপুরা বের হয়ে যায়। আপু যাওয়ার সময় আমিও আপুকে এগিয়ে দেওয়ার জন্য সাথে সাথে যাচ্ছিলাম, এন্ড আপু আমাকে বলছিল শাড়ি পরে 4 তলা থেকে নিচে নামার দরকার নেই আপু, আমরা একা একা চলে যেতে পারবো। আসলে কাউকে পার্সোনালি না চিনে না জেনে কাউকে নিয়ে জাজ করা বা খারাপ মন্তব্য করা উচিত নয়। আপনি এই মানুষটাকে কতটুকু চেনেন বা কতবার কাছ থেকে দেখেছেন। যদিও এই প্রথমবারের মতো আপুর সাথে আমাদের সাক্ষাৎ হয়, এন্ড আপুর ব্যবহার, আপুর হাজবেন্ডের ব্যবহার আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, আজকের সময়টা আমাদের অনেক বেশি ভালো কেটেছে, এন্ড আপনাদের আমাদের ভিডিও দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে ভিডিও এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফিজ।